নমস্কার বন্ধুরা। এর আগের ভিডিওটিতে আমি সিডিএসএল এবং মুথুট ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ দুটো একবার রিভিউ দেখে নেব যে আমাদের আলোচনা কতটা ঠিক হয়েছে নাকি কতটা ভুল। প্রথমে আমরা দেখে নিই মুথুট ফাইন্যান্স। আমরা এখান থেকে গতকালের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এটা ডাউন টাইম চলছে এবং এখানে একটা ভালো সাপোর্ট আছে এবং এই সাপোর্ট থেকে দেখেছেন যে মার্কেটটা ঘুরে গেছে এবং এইখানে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেম খুলি, এখানে একটা 50 দিনের মুভিং অ্যাভারেজ ছিল। এখানে জাস্ট আমি একটু ওয়ান ডে টাইম ফ্রেমটা খুলে দেখছি। ওয়ান ডে টাইম ফ্রেমেতে দেখতে পাচ্ছি যে এই জোন থেকে একটা সাপোর্ট জোন ছিল, যেই সাপোর্ট জোন থেকে কিন্তু এটা অটোমেটিক্যালি ওপর দিকে উঠে যাচ্ছে এবং আমরা যদি এখানে যে মুভিং অ্যাভারেজকে অ্যাড করি, আমরা দেখতে পাবো এখানে বলেঞ্জার ব্যান্ডটা আমি এখানে অফ করে রাখছি একটু। যখন আমরা মুভিং অ্যাভারেজ অ্যাড করেছি, এখানে কিন্তু পুরোপুরি 30 দিন থেকে হয়েছে এবং প্রায় 50 দিনের মুভিং অ্যাভারেজে প্রায় টাচ করে এখান থেকে কিন্তু মুভ করেছে। আমরা একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে যে এইখানে একটা জোন এসেছিল সাপোর্ট জোন এবং এই সাপোর্ট জোন থেকে ঘুরেছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে এখানে 50 দিনের যে মুভিং অ্যাভারেজ ছিল, এই মুভিং অ্যাভারেজটাকে টাচ করে কিন্তু এ ওপরে উঠেছে। প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 1700 থেকে আজকে দুদিনে 1780 পর্যন্ত এটা মুভ করেছে এবং বুঝতেই পারছেন দুদিনে প্রায় 80 পয়েন্ট মতো এখানে মুভ করেছে। এবং আরেকটি স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটি হলো সিডিএসএল। সিডিএসএল আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রায় এখনো সাইড ওয়েজ করছে 30 মিনিটের চার্ট যদি আমরা দেখি, এবং আমরা বলেছিলাম যে এই যে জোনটা আছে, এই জোনটাতে একটা সাপোর্ট জোন আছে এবং এই জোন থেকে হয়তো একটু ওপর দিকে যাবে। যদি আমরা এখানে ওয়ান ডে টাইম ফ্রেমেতে দেখি, তাহলে প্রায় জোনেতে টাচ করেছিল, করার পর একটু ওপর দিকে উঠছিল, কিন্তু আজকে আবার কিছুটা ওঠার পরও আবার এসে নিচে নেমে এসেছে। হয়তো এখানে আরেকটু টাইম পাস করতে পারে, আরেকবার হয়তো এই জোনে আসতে পারে, আসার পর হয়তো এখান থেকে আবার একটা আমরা মুভ দেখতে পারি। এর সাথে সাথে আমরা দেখবো যে আজকে নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট। নিফটি বেশ কিছুদিন ধরেই, প্রায় 3-4 মাস ধরে এখানে যে সাইডওয়েজ হয়েছে এবং কিছুটা উপর দিকে মুভ করেছে পুরোপুরি চ্যানেলের মধ্যে, এবং এই চ্যানেলকে ব্রেকআউট এখনো পর্যন্ত করেনি। শুধুমাত্র ভোটের সময় এখানেতে একবার অনেকটা ডাউন হয়ে গেছিল, ভোটের যেদিন রেজাল্ট বেরোয়, এবং তারপর আস্তে আস্তে আবার উঠে গেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের উপরেতে সাস্টেন্স করছে এবং আমরা ভেবেছিলাম যে এইখান থেকে হয়তো নিফটি ফল করবে এবং আবার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে এবং এইখানে হয়তো চলে আসতে পারে। অনেকটাই হয়তো আমরা ভেবেছিলাম যে কিছুটা নেগেটিভ পয়েন্ট এখানে দেখতে পাবো, কিন্তু দেখা গেল দুদিনেতে মার্কেট আবার ওপরের দিকে আসছে এবং এখান থেকে আশা করা যায় যে আরো কিছুদিন এইটা উপরের দিকে আসবে। অর্থাৎ এখানে আমরা 24,000 পর্যন্ত ধরে রাখতে পারি যে আর দুদিনেতেই এটা 24,000 টাচ করবে নিফটি। এবং যদি আমরা ব্যাংক নিফটির দিকে একটু লক্ষ্য রাখি, সেম চার্ট, একদম নিফটির মতনই সেরকমই একদম পজিশন আছে, চ্যানেলের মধ্যে ছিল, হঠাৎ করেই তলায় এসেছিল এবং এটা ভোটের কারণের জন্য অবশ্যই। যদি আমরা এই পয়েন্টটাকে বাদ দিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু সবসময় চ্যানেলের মধ্যে এটা ট্রেড করেছে এবং এখন দেখতে পাচ্ছি যে এটা চ্যানেলটাকে ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করে ওপরে সাস্টেন্স করছে এবং এখানেও আমরা অবশ্যই দেখতে পারি যে এটা তো দুদিনের মধ্যে 53,000-এর ওপর চলে যেতে পারে এবং এখান থেকে একটা ভালো বুল রান আশা করা যেতেই পারে। এবং আমরা যদি মুথুট ফাইন্যান্সের ফার্স্ট টার্গেট ধরি, তাহলে এখানেতে 1800 পর্যন্ত ফার্স্ট টার্গেট, এবং যদি এইখান থেকে ভালো মার্কেট থাকে, তাহলে কিন্তু এটা 1900 পর্যন্ত যেতে বেশিক্ষণ টাইম নেবে না। আমরা আগামী দিনে কয়েকটি স্টকের ওপর লক্ষ্য রাখবো, যেমন আইটি থেকে টিসিএস এবং উইপ্রো, এই দুটি স্টক আমার মনে হয় একটু ওপরের দিকে যেতে পারে। এছাড়া ডিফেন্স থেকে হাল, এখানে আমরা একটু নজর রাখবো। এছাড়া বেলের ওপর আমরা একটু মানে নজর রাখবো, যেমন ভারত ইলেকট্রনিক্স, ভারত হেভি ইলেকট্রনিক্স, এই দুটো স্টকের ওপর। এবং আমরা একটু আইডিয়া ভোডাফোন স্টকের ওপর একটু নজর রাখবো। এখানে আইডিয়া ভোডাফোন স্টক কিন্তু কদিনে ভালো পারফরমেন্স করেছে এবং আমরা যদি মেটা স্টকের ওপর দেখি, তাহলে মেটা স্টকের ওপরেতে
আমরা টাটা স্টিল অবশ্যই আমরা নজরে রাখবো, টাটা স্টিলকে, এবং এখানে এনএমডিসিকে নজরে রাখবো, এবং সেল, এসআইএল সেল, এবং এই তিনটে স্টক আমরা এখানে একটু নজরে রাখবো। এবং আমরা যদি ফিনান্সে যাই তাহলে আমরা এলআইসি হাউজিং ফিনান্সকে একটু নজরে রাখবো, এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকে আমরা একটু নজরে রাখবো, মুথুট ফাইন্যান্সকে আমরা একটু দেখবো, এইচডিএফসি এএমসি কে আমরা দেখবো, এইচডিএফসি এএমসি এবং এক বছরে খুব ভালো এখানে রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি একটু ব্যাংকিং স্টকের মধ্যে চলে যাই তাহলে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, এই তিনটে ব্যাংকের ওপর আমরা একটু নজর দিতে পারি। এবং যদি আমরা অটো সেক্টরে যাই তাহলে হিরো মোটর কর্প, মাদারসন এবং বাজাজ অটো, এই স্টকগুলোর উপর আমরা একটু দেখতে পারি। এবং টাটা মোটরস একটু ডাউন টাইম চলছে, আবার হাজারের কাছাকাছি গিয়েছিল, সেখান থেকে আবার 955-তে ফিরে এসেছে। এবং আমরা যদি মহেন্দ্রার যদি আমরা স্টক দেখি, এটা কিন্তু খুব ভালো মুভ দিচ্ছিল কদিন ধরে, আজকে একটু মাইনাসে ক্লোজ করেছে।